প্রিয় নেত্রকোনাবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত দিনদার ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইরা, মিডিয়ার বন্ধুগণ, সুধী বৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Toki Ahmad. I am 7 years old. At the moment, I live in Shamalpur in Dhaka, but I came from Netrokona. I am a student. I read in Nazar Department of Ar-Rayhan International Madrasa in Nalanganj. There are 3 members in my family. My father's name is Mahmudul Hasan. He is a service holder. My mother is a teacher. I am the only son of my parents. I enjoy reading the Holy Quran. In my leisure time, I read books. In the long run, I want to be a Hafiz Maulana Mufti, inshallah. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أناي فلت بلبل كترنم بينه جمنت حرم كزيو كتبسم بينه بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله সবাই মুনাজাতের শরীক হন اللهم آمين يا ربي لك الحمد كما ينبغي للجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও জান্নাতের মালিক জাহান্নামের মালিক আমরা তোমার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানা চাই ও আকাশের মালিক বাতাসের মালিক পাহাড়ের মালিক সাগরের মালিক তোমার আকাশ বাতাস সব কিছুর তুলনায় আমাদের হাত দুইখানা তুমি ছোট্ট রে আল্লাহ ছোট্টটি হাত পেতে বুক প্রশানে তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমরা সবাই গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আমাদের চার বড় গুনাহগার কেমন নাই এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই সগীরা কবীরা জান্না জেনে ইচ্ছাই অনিচ্ছাই বন্ধুর পাল্লাই পড়ে শয়তানের দুকায় পড়ে লাখো লাখো কোটি কোটি গুনাহ করেছি আজকে এই মাহফিলে সব গুনাহ থেকে তওবা করলাম আমাদের তওবা তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমাদের আব্বা আম্মা দাদি নানি দেশি কৃষি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও মুবতরে সূরাতুল মুলকের আগে আমরা জানলাম আমাদের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক তুমি আল্লাহ তুমি রিজিক দিয়ে নিয়ামত দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে আমাদের জীবনটাকে ধন্য করেছ তোমার রিজিক যদি বন্ধ করে দাও এই পৃথিবীতে একদিন বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই রব্বুল আলামিন যার টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটাকে সফল করলাম কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি নাজাতের উসিলা বানিয়ে দাও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আমাদের ফ্যামিলিগুলোকে জান্নাতি বানাও এই হাফিজে মাদ্রাসাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমাদের সবাইকে তুমি মাফ করে দাও ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকওয়া দারুল কুরআন আদর্শ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা বনুয়াপাড়া নেত্রকোনা সদর এর উদ্যোগে 4th বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি নেত্রকোনার অহংকার
নেত্রকোনার গর্ব শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। সহসভাপতি হিসেবে আছেন সবার সুপরিচিত হাফেজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আজকের এই সম্মেলন প্রচারণায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন জনাব ইকবাল হোসেন কাঞ্চন সাহেব। আজকের সম্মেলনে আরও উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম। মঞ্চে উপস্থিত রয়েছেন ওস্তাদ সমতুল্লাহ বড় বড় উলামায়ে কেরাম। মাহফিলের মধ্যেও বসা আছেন অনেক উলামায়ে হযরত। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রিয় নেত্রকোনাবাসী, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত দিনদার ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইরা, মিডিয়ার বন্ধুগণ, সুধী বৃন্দ, সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Toki Ahmad. I am 7 years old. At the moment, I live in Shanalpur in Dhaka, but I came from Netrokona. I am a student. I read in Nazar Department of Ar-Rayhan International Madrasa in Naranganj. There are 3 members in my family. My father's name is Mahmudul Hasan. He is a service holder. My mother is a teacher. I am the only son of my parents. I enjoy reading the Holy Quran. In my leisure time, I read books. In the long run, I want to be a Hafiz Maulana Mufti, inshallah. প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলার, যিনি মহাগ্রন্থ আল কুরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এখানে আমরা কোরআন শুনতে আসতে পেরেছি, সেই জন্য আমরা সবাই মিলে একবার সেই মহান রবের, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকর গুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনামন্যতা ছেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবায়েশ এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজেকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বর্জ্য ভীষণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে অন্তরস্থল থেকে সবাই পড়ুন একবার আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিল জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দূত, সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যার উপর মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব আল কুরআন অবতীর্ণ হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদা, উত্তম জাযা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কুরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আর সুস্থতা কামনা করছি যিনি সবার পরিচিত, সবার মহব্বতের মানুষ, যার অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠান, এই মাহফিল, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ রহমাতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আল্লাহ তাআলা উনাকে সুস্থ অনেক হায়াত দান করুন, সবাই বলেন আমিন। আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলার জন্য ইনশাআল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি
সূরাটির নাম সূরাতুল হুমাযা। এই সূরাটি 104তম সূরা। এটি একটি মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদাহ يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। দুর্ভোগ রয়েছে প্রত্যেক পিছনে ও সামনে নিন্দাকারী ব্যক্তির জন্য, যে অর্থ সঞ্চয় করে এবং তা গুণে রাখে। সে মনে করে অবশ্যই তার সম্পদ এই দুনিয়ায় স্থায়ী করে রাখবে। না, কখনো নয়। এই চূর্ণ বিচ্ছিন্নকারী আগুন কি জিনিস? এই হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যা হৃদয়ের উপর পর্যন্ত পৌঁছে যাবে। অগ্নিকুণ্ডলী গর্ত বন্ধ করে তার উপর গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে উঁচু উঁচু থালার মধ্যে, কিনা? হুমাযাহ ও রুমাযাহ উভয় মিলে এখানে যে অর্থ দাঁড়ায় তা হচ্ছে সে কাউকে লাঞ্ছিত ও তুচ্ছ-তাচ্ছিল্য করে, কারো প্রতি তাচ্ছিল্য ভরে অঙ্গুলি নির্দেশ করে, কারো চোখের ইশারায় কাউকে ব্যঙ্গ করে, কারো মুখের পর তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে, কারো বংশের নিন্দা করে, কারো চোখ কোথাও সুগলকরি করে, গীবত করে। গীবত একটা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধকে আল্লাহ তাআলা মৃতবার গোশত খাওয়ার সমতুল্য বলেছেন। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমাদের একজন আরেকজনের গীবত যেন না করে। এমন কেউ কি তোমাদের মধ্যে আছে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আমরা কেউ গীবত করব না। গীবত করা মানেই হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বিরোধ সৃষ্টি করে, কোথাও ভাইয়ের পারস্পরিক ঐক্যে ফাটল ধরায়, কোথাও লোকদের নাম বিকৃত করে, খারাপ নামে অভিহিত করে, কোথাও কথার কুচান কাউকে আহত করে এবং কাউকে দোষারোপ করে। এসব তার অভ্যাস বর্ণিত হয়েছে। নিজের অগাধ ধন দৌলতের অহংকারে সে মানুষকে এভাবে লাঞ্ছিত ও অপমানিত করে অর্থ জমা করার জন্য পরেশান হয়ে যায় এবং অর্থ গুনে গুনে রাখে। সে মনে করে এই অর্থ তাকে চিরন্তন জীবন দান করবে। অর্থ জমা করতে করতে সে মৃত্যুর কথা বলে গেছে, কিন্তু এক সময় তাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটা ভাবেনি সে। সে নিজের ধন হওয়ার কারণে এই দুনিয়ায় অনেক বড় কিছু মনে করে। এই দুনিয়ার সম্পদ কিভাবে অর্জন করেছ এবং কিভাবে তা খরচ করেছ তোমার রবের কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের দিন তাকে গিরবা জাহান্নামের আগুনে ছুড়ে দেওয়া হবে। কোরআনে মাজিদে একমাত্র এখানে ছাড়া আর কোথাও জাহান্নামের আগুনকে আল্লাহর নিজের বিশেষ আগুন বলা হয়নি। এখানে এই আগুনকে আল্লাহর সাথে সম্পর্কিত করার মাধ্যমে কেবলমাত্র প্রচন্ডতা ও ভয়াবহতা দেখা সত্যি না, বরং দুনিয়ার ধন সম্পদ লাভ করে যারা অহংকারে মেতে উঠেছে তাদেরকে আল্লাহ প্রচন্ড ঘৃণা ও ক্রোধের দৃষ্টিতে দেখে থাকেন। এই জন্য জাহান্নামের আগুনকে আল্লাহর নিজের বিশেষ আগুন বলেছেন এবং এই আগুনের মধ্যেই তাকে নিক্ষেপ করা হবে। হৃদয় পর্যন্ত এই আগুন পৌঁছাবার একটি অর্থ হচ্ছে এই আগুন এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষের অসৎ চিন্তা, ভুল আকীদা, বিশ্বাস, অপবিত্র ইচ্ছা ইত্যাদি পুড়িয়ে দেবে এই আগুন।
দোষিনী তো সবাইকে জানিয়ে দিবে না, বরং প্রত্যেক অপরাধীর হৃদয় অভ্যন্তরে পৌঁছে যাবে। অপরাধীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে তার অপর থেকে তা ঘিরে দেওয়া হবে। কোন দরজা তো দূরের কথা, তার একটি ছিদ্র খোলা থাকবে না। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে তার অপর থেকে তা ঘিরে দেওয়া হবে। অপরাধীরা জাহান্নামের গায়ে বাঁধা থাকবে, জাহান্নামের শিখাগুলো লম্বা লম্বা খামের আকারে অপরের দিকে উঠতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আগুন থেকে হেফাজত দান করুন। এই জন্যই বলছি, এই দুনিয়ার জীবনটা এটা হচ্ছে লাওয়া সময় একটা জীবন। মর্জিকা মারা যাও, এই মায়াতে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খেতে লাগবে, আরো যশ লাগবে। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামো, অনেক হয়েছে আর না। Take a rest, take a breast, think about us, think happy unit. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এগুলো থাকবো না আমি। সৈয়দনা ওমর ফারুক বলেছেন, মুত কবলা আন তামুত, মরার আগে একবার মরো। হাসিবা কবলা আন তাহাসু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাবটা একটু পড়ো না। কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করেছিলি, যেগুলো দিন আজ হতে পারে 1, 2, 3, আর কি কি ভালো কাজ করেছিলে লিখে তো কোনো তোমার অবস্থাটা কি। একবার মারো, মগে সুডন করে চোখটা বন্ধ করে একবার দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে। ভাবেন আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার বাগান, সারি এলাকার মসজিদের ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই, সব আত্মীয়রা চলে আসবে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হবে যে বিকাল 4টার সময় অমুক হাই স্কুলে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায়ের জন্য। আর ওদা বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর আপনার যেতে যাবেন, আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে কবরে তুলে আপনাকে বিছিয়ে দেওয়া হবে। উপরে বাসার কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চাই না, শুধু অন্ধকার, ঠিক না? আমাদের সবাইকে চলে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তোরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দুনিয়ার জীবন আর কয়দিনের জীবন। উল মাতা দুনিয়া কলিল, বলে দেন হে নবী, দুনিয়ার জীবন দুঃখের আসবাব তারা কিছু না। সপ্তাহের মধ্যে মানুষ কত জায়গায় যায়, কত কিছু খায়, ঘুম জগৎ ভাঙে, সব কিছুই তাই হয়ে যায়। দুনিয়ার জীবনটাই তো এমন। দুনিয়ায় ঘরে থাকলেই কি আর রাজপ্রাসাদে থাকলেই কি, যখন দুনিয়ার জীবন সমাপ্ত হবে, স্বপ্নের গুরুত্বপূর্ণ কাটবে, তখন মানুষরা বুঝবে আসল সুখ কাকে বলে, আসল দুঃখ কাকে বলে। যে রবের জান্নাতের ব্যাপারে নবী জানিয়েছেন, দুনিয়ার সবচেয়ে সুখী লোকটাকে রব্বুল আলামিন যখন ফেরেশতাদের পাঠিয়ে সবচেয়ে সুখী লোকটাকে অল্প সময় জাহান্নাম থেকে ঘুরে এনে বলবেন, বান্দা তুই নাকি দুনিয়ার সবচেয়ে বেশি সুখী ছিলি,
সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম দিয়ে বলি, তোমার ইজ্জতের কসম দিয়ে বলি, সুখ কি জিনিস তাইতে আমি জীবনে জানি না। আর দুনিয়ার সবচেয়ে দুঃখী লোকটা যার সারা জীবন কেটেছে দিনের জন্য মায়ের খেয়ে খেয়ে, যার সাথে অবর্ণনীয় আচরণ করা হয়েছে, পুরোটা জীবন তাকে কষ্ট আর কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময় জান্নাতে গুনে এনে বলবেন বান্দা আমার দ্বীনের জন্য তুই অনেক কষ্ট করেছিলি। সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম কে বলি, তোমার ইজ্জতের কসম কে বলি, দুঃখ কি জিনিস তাই তো আমি জীবনে চিনতে পারি নাই। অল্প সময় সেই সুখ, যে সুখ সারা জীবনের সকল বেদনা সকল কষ্টকে ভুলিয়ে দিবে, অল্প সময় যে সেই দুঃখ, কেমন দুঃখ, সারা জীবনের সকল দুঃখকে মুহূর্তে কেড়ে নিয়ে যাবে। দুনিয়ার হাসি সামান্য হাসি, আসল হাসিটা হবে সেদিন যেদিন জান্নাতীরা জান্নাতের সোফায় বসে হেলান দিয়ে দেখবে, তারা হাসতে দেখবে, দেখতে থাকবে। আর ফুরাইলাল কুফার মা কানু ইয়াফআলুন, কাফেরদেরকেও তাদের প্রতিদান দেওয়া হয়েছিল না। দুনিয়া যে জুলুম করেছিল, দুনিয়া যে কষ্ট দেওয়া হয়েছিল, সেগুলোর প্রতিফল ওরা পেয়েছে কিনা? দুনিয়ার জীবন তাকে একসাথে কিয়ামতেও তো শুরু করবে, প্রথম একসাথে দেখা প্রথম ঘোষণা আসবে হে অপরাধীরা, কাফেররা, মুশরিকরা, মুরতাদরা, নাস্তিকরা, বেঈমানরা আলাদা হয়ে যা, দুনিয়ায় ছিলে একসাথে মিলেমিশে। আমি আল্লাহ আমার কাছে দুনিয়াটা বছর জানার মূল্যের ছিল না, যার কারণে তোদেরকে ডিল দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম। দুনিয়াকে আমি বিচার দিবস বলি না, বিচার দিবসের নাম দিয়েছিলাম কিয়ামতের দিনকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমান কেমন মজবুত হওয়া দরকার, নবীকে মহব্বত করা কেমন দরকার, নবীকে মহব্বত করা নমুনা কি দেন? উলামায়ে কেরাম এই জায়গায় আছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কলিজার যুবক ভাইয়েরা এসেছেন। প্লিজ দিলটা নরম করে দিবেন, আমলের জন্য, বুঝার জন্য, কান্নাকাটির জন্য, দিল তৈয়ার জন্য বলছি। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কেউ কাউকে ডাকবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার ভাইয়েরা, আমার হিসাব আমি দেব, আপনার হিসাব আপনি দিবেন। এই জন্য নিজের হিসাব নিজে করি বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ইমান অনুযায়ী যারা নেক আমল করে, ইমানের গুণগণিত হয়ে যারা নেক আমল করে, আমলে সালেহ করে, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দা বান্দিরাই ভদ্রলোক। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ ব্যাখ্যা দিয়েছেন, ওই আমলকে আমলে সালেহ বলে যে আমলের মধ্যে সুন্নাত আছে। ও বন্ধু, সুন্নাতের পক্ষে থাকতে নবীকে মহব্বত করার পক্ষে থাকার স্বামী সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আহাব্বানি কামাল ফি জান্নাতি, যে উম্মত আমাকে ভালোবাসতে চায় সেই যেন আমার সুন্নাতকে মহব্বত করে, যে আমার সুন্নাতকে মহব্বত করে সেই যেন আমি নবীকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে আমি নবী বলে দিলাম সে আমারই সাথে জান্নাতে ঢুকলাম। এই বন্ধু, এই বাবাজি, আবার বলছি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কেউ কাউকে টাকাবেন না। দেখেন দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের জল পালাইতে পারেননি, কাঁদলে আমার মাওলা রাজি হয়ে যাবে, কাঁদলে আমার মাওলা গুনাহ মাফ করে দিবেন। এ বন্ধু, কার যেন মা আছে, কার যেন বাবা নাই, কার যেন কবর থেকে বংশধরের লোকেরা ডাক দিয়ে বলতেছে, ও আমার বংশগণের লোকেরা, তোমরা কি আমার জন্য একটু দোয়া করতে পারো না? এই মাহফিলটা দেওয়ার কারণ কি? এই মাহফিলটা দেওয়ার কারণ হইল কেমনে এই মুর্দাবাসীদের কবরের আযাব মাফ হয়ে যায়, কেমনে এলাকা আবাদ হয়, দিনে পরিবেশ সুন্দর হয়ে যাবে,
এই মাহফিলটা দেওয়ার মাকসাদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবস্থাবান খুবই সুন্দর। কাজী উটি বন্ধ করে দিলাম। হুজুর কেমন আজান দিতে পারে, হুজুর কেমন গান গাইতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া আমাদের ভাইরা আসেন অরিজিনাল ভদ্রলোক হওয়ার জন্য। ইমান আমলের নেক আমল শুনি। এতক্ষণ যে আলোচনা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই এবং সঠিক কথাগুলোর উপর আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ পাক কোরআনের খাদেম হিসাবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।